টুপুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি মটনের একটা ইজিয়েস্ট রেসিপি। খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি তার জন্য 500 গ্রাম মাংস। আর এবারে আমি ম্যারিনেট করব কি, প্রথমে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব। এবারে মেশাবো রসুন বাটা। রসুনটা আমি আদা লঙ্কা বাটার এতে বেটেছি, একটু দেখতে লালচে হয়ে গেছে। আদা বাটা, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আছে আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আছে। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টক দই। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিতে হবে সরষের তেল মাপ অনুযায়ী। আমার 500 গ্রাম মাংস, তাই আমি 2.5 চামচের মতো দিলাম। সব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব। আমি এবার রান্না শুরু করছি। তেল দিয়ে দিচ্ছি কুকারের মধ্যেই। ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আছে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2 টুকরো দারুচিনি। আধ ঘন্টা হয়ে গেছে। মাংসটা আমি এবার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব অল্প তেলে খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে। মাংসে দেবার জন্য 4টে টমেটো দিয়ে দিলাম। আমি এই মশলা ধোয়া জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে চাপাটা খুলে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। মাংসটা কষা হয়ে এসেছে। যে মোটু হচ্ছে, যে গপ গপ করে ভাত খাওয়া হয়ে যাবে। মোটু হচ্ছে, মটন হচ্ছে, মটন। জল গরম হয়ে গেছে। ঢাকনাটা খুলে এবার আমি জলটা দেব, আবার এটা বসিয়ে দেব। জল দিয়ে দিলাম। মটনে একটু আলু দিতে লাগে, মটনের আলুগুলো খুব ভালো লাগে। এতটা দিচ্ছি, অতগুলো আলু দিলাম। গরম মশলা এখন তো আমি কুকারের চাপা দেব, আর গরম মশলাটা দেব ঢাকনাটা খোলার পর। এখন এটা আমি 3টে সিটি দেবো। হ্যাঁ হ্যাঁ, 3টে সিটি দিয়ে রেখে দেবো। তারপর কুকারের ঢাকনা খুললে, একটু ঠান্ডা হয়ে ঢাকনাটা যখন খুলে যাবে, তখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, 3টে সিটি হয়ে গেল। এবার আমি এটা অফ করলাম। কুকার নিজে থেকেই ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে গরম মশলাটা দেব। স্টিমটা বার করে দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। তুই লাল লাল করলে কি হবে? আমি তো বেশি কাঁচা লঙ্কা দিয়েছি আর 1/2 চামচ মাত্র গুঁড়ো লঙ্কা দিয়েছি।
বড্ড গরম, একদম এর মতো সিদ্ধ হয়ে গেছে, আলুর মতো। এই যে খুব গরম, তাই এই যে দুটো টুকরো ছিঁড়েছি, একদম আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই প্রসেসে রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব ছুটির দিনে ব্যস্ততার মধ্যেও বাড়িতে মাংস খাওয়া, সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে কুকারে দিয়ে সিটি দিয়ে নেওয়া। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।